নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। আর্থিক উন্নতি হোক তা সকলেরই কাম্য। অর্থ রোজগারের জন্য সকলেই কঠিন পরিশ্রম করে থাকেন। নিজের জীবনের সকল সুখ ভুলে সারাদিন কঠোর পরিশ্রম করে চলে সকলে। অনেকে পরিশ্রমের ফল পান তো অনেকে পান না। আর্থিক উন্নতি করা সহজ কথা নয়। মা লক্ষ্মীর কৃপা পেতে কঠিন প্রতীক্ষা করতে হয়। কিন্তু কথায় আছে মা লক্ষ্মী চঞ্চলা, সে কারণে তিনি এক স্থানে বেশি দিন থাকতে পারেন না। এবার মায়ের কৃপা পেতে মেনে চলুন কয়েকটি টোটকা। পালন করুন এই সহজ 5টি টোটকা। মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। মায়ের কৃপা পেতে শুক্রবার ভুলেও এই কাজ করবেন না। পালন করুন এই টোটকা টানা 12 দিন। এই মন্ত্রপাঠে মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন। দেবী লক্ষ্মীর দ্বাদশ স্তোত্র পাঠ করুন। এতে সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। পাওনা টাকা আদায় হবে। তেমনি আর্থিক কোনো বাধা এলে তা দূর হবে। প্রতিদিন মা লক্ষ্মীর সামনে 2টো করে প্রদীপ জ্বালাতে হবে। প্রতি সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালালে উপকার পাবেন। আর বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ রাখতে পারেন। শাস্ত্রমতে বাড়ির প্রবেশদ্বার আলোকিত রাখলে মা লক্ষ্মী প্রবেশ করেন গৃহে। মা লক্ষ্মীর সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখুন, এতে দেবীর কৃপা পাবেন। শাস্ত্রে মা লক্ষ্মীর সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখলে উপকার পাবেন সকলে, আর সকল জটিলতা দূর হবে। শাস্ত্রমতে মা লক্ষ্মী তুলসী গাছে থাকেন। এবার থেকে তুলসী গাছে জল দেওয়ার সময় সেই জলে সামান্য দুধ মিশিয়ে দিন, এতে উপকৃত হবেন। মা লক্ষ্মীর কৃপা পেতে এই টোটকা বেশ উপকারী। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।